আত্মরক্ষা করা যাবে, যে আমলের মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে, সে আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুটি আমল। আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্কে বলা যায়, স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি। একটা দোয়া হলো, কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে হয়রানি করার চেষ্টা করছে, শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে, আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ, এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। অর্থাৎ, হে আল্লাহ, যারা আমার ক্ষতির চেষ্টা করছে, শত্রুতা করার চেষ্টা করছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য, তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম। আপনি মেহেরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন, তাদের থামিয়ে দিন, তাদেরকে দমন করুন, তাদের শেষ করুন। নাউযু বিকা মিন শুরুরিহিম, এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই, আপনি আমাকে রক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া। এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারেনি। কোনো শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন, এই দোয়া পড়বেন, আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। আবার দোয়াটা পড়ছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে, যেটা উহুদ যুদ্ধের পর গজওয়ায়ে হামরাউল আসাদের সময় মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকাই দিল যে মক্কার মুশরিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে। এমনিতে মুসলমানরা উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গাইডলাইন থেকে একটু গোছের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, অনেকে আহত হয়েছে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভেঙেছে, রক্তাক্ত হয়েছেন, অনেক সাহাবীরা আহত হয়েছেন, অনেকে শাহাদাত বরণ করেছেন। এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফিকরা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ, যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে, এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন, তখন মুসলমানরা বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি বলেছেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক। আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্মবিধায়ক, সবচেয়ে উত্তমভাবে আমাদের কাজটা তিনি করতে পারবেন। তারপরে আমরা ভরসা করলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনি সবচেয়ে উত্তম অভিভাবক, তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন, তিনিও বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে ইমানদার যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিশেষ করে কোনো শত্রুতা থেকে, ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান, তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহর কাছে দোয়া পড়বেন। হাসবুনাল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায়। হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তো একটা এক বছর একটা বহু বছর, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাহলে শত্রুর ক্ষয়ক্ষতি বাঁচার জন্য যে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আর হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দুটি দোয়া পড়বেন। এর বাইরে দুরূদ এবং ইস্তিগফার নিয়মিত করতে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায়